এক জঙ্গলে এক ভয়ঙ্কর ব্যাঙ বাস করত। ব্যাঙটা দেখতে ইয়া বড়, চোখগুলো লাল রক্তের মতো হয়ে আছে। তার ভয়ে ব্যাঙ যে জঙ্গলে থাকে সেই জঙ্গলে প্রবেশ করার কেউ সাহস পায় না। একদিন মায়াকন্যা লোকালয় পেরিয়ে জঙ্গলে প্রবেশ করে। জঙ্গলের পথেই ব্যাঙের সাথে তার দেখা হয়। তখন ব্যাঙ মায়াকন্যাকে খেয়ে ফেলতে চায়। তখন মায়াকন্যা অনুরোধ করে যে আমাকে খেও না। তখন ব্যাঙ তাকে বলে, তুমি যদি আমার 3টি ধাঁধার সঠিক উত্তর দিতে পারো তাহলেই আমি তোমাকে ছেড়ে দেব। তখন মায়াকন্যা ব্যাঙের কথায় রাজি হয়ে যায় এবং তার ধাঁধাগুলি বলতে বলে। তখন ব্যাঙ তার প্রথম ধাঁধাটি বলে, আর প্রথম ধাঁধাটি হলো, কোন নদীর নাম শুনে বোঝা যায় যে তার খুব বয়স হয়ে গেছে। বন্ধুরা, আমি ধাঁধাটি আবার বলছি, কোন নদীর নাম শুনে বোঝা যায় যে তার খুব বয়স হয়ে গেছে। তোমরা যদি সঠিক উত্তরটি জেনে থাকো তাহলে কমেন্টস বক্সে লিখে জানাও। আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। সঠিক উত্তরটি হলো বুড়িগঙ্গা। মায়াকন্যা ব্যাঙের করা প্রথম ধাঁধাটিরও উত্তর দিয়ে দেয়। এরপর ব্যাঙ তার দ্বিতীয় ধাঁধাটি করে, আর দ্বিতীয় ধাঁধাটি হলো, কোন ফল খেলে আমাদের মুখের রুচি বাড়ে। বন্ধুরা, আমি ধাঁধাটি আবার বলছি, কোন ফল খেলে আমাদের মুখের রুচি বাড়ে। তোমরা যদি সঠিক উত্তরটি বলতে পারো তাহলে কমেন্টস বক্সে লিখে জানাও। আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। সঠিক উত্তরটি হলো আমলকি। এরপর ব্যাঙ তার সর্বশেষ ধাঁধাটি করে, আর সর্বশেষ ধাঁধাটি হলো, ঢাকা কোন নদীর তীরে অবস্থিত। বন্ধুরা, আমি ধাঁধাটি আবার বলছি, ঢাকা কোন নদীর তীরে অবস্থিত। তোমরা যদি সঠিক উত্তরটি জেনে থাকো তাহলে কমেন্টস করে জানিয়ে দাও। আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। সঠিক উত্তর হলো বুড়িগঙ্গা। মায়াকন্যা ব্যাঙের করা তৃতীয় ধাঁধাটিরও উত্তর দিয়ে দেয় এবং মায়াকন্যা সেখান থেকে চলে যায়। বন্ধুরা, আমাদের আজকের ধাঁধাগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আজ এখানেই বিদায় নিচ্ছে বন্ধুরা, সে পর্যন্ত তোমরা ভালো থেকো। বাই বাই।